আসলে একটা দেশের সাবেক রাষ্ট্রপতি চলে যাবে, এটা রাষ্ট্রযন্ত্র জানবে না অথবা প্রশাসন জানবে না, এটা বিশ্বাস করার খুব সুযোগ আছে বলে এটা আমি মনে করি না। সবাই জানতেন, একে বের করে দেওয়া হয়েছে, এটা হলো আমরা যতটুকু বুঝি। কে করেছে এটা হলো আইডেন্টিফাই করার বিষয়। কারণ একজন রাষ্ট্রপতি যাবে, রাষ্ট্র প্রশাসন জানবে না, এটা তো। আর আমি যতদূর প্রোটোকল জানি, উনি এখনো রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পান, ভিআইপি প্রোটোকল উনি পান। ওনার রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনাকে নিরাপত্তা দেন, এবং রাষ্ট্রের অনেক, আমি রাষ্ট্রপতি হিসাবে উনি আজীবন কিছু সুবিধাও রাষ্ট্রের পক্ষ থেকে পান। তা সুতরাং ওনার এই বাংলাদেশ থেকে চলে যাওয়া, এটা জানবে না সরকার, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বরং আজকে দেখেন আপনি যে এনসিপি, যেটা তাদের দু একজন নেতা আমরা দেখেছি যে কোন জায়গা থেকে টেলিফোন করে তাকে পার করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু তারা বলেছে। তো সুতরাং এটা স্পষ্ট যে সরকারের পৃষ্ঠপোষকতায় বলেন বা সরকারের ছত্রছায়ায় বলেন, সে উনি দেশ ত্যাগ করেছে। এখন একটা লোক একটা খুনের মামলা, সুনির্দিষ্ট মামলার আসামি, আমাকে তার স্ট্যাটাস যাই হোক, সে প্রাক্তন রাষ্ট্রপতি হোক অথবা বাংলাদেশের সিনিয়র সিটিজেন হোক অথবা অন্য যেই পরিচয় হোক না কেন, আপনি আইন তো সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। সেখানে সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবের ক্ষেত্রে যে আইন, আমি একজন সাধারণ মানুষ বা আপনি একজন গণমাধ্যম লাগে, আপনার ক্ষেত্রে তো একই আইন প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেই আইন প্রয়োগ হয় নাই, উনি বিশেষ সুবিধা নিয়ে উনি চলে গেছে। তো এভাবে যদি এই যে যারা ফ্যাসিবাদী শাসনকে সহায়তা করেছে বা তার বেনিফিশিয়ারি, তারা যদি এভাবে দেশ থেকে চলে যায়, এইভাবে যদি রাষ্ট্রীয় বিশ্বস্ততা পায়, তাহলে আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ থেকে আপনি কিভাবে করবেন? যার জন্য আপনি এখানে দেখিয়েছেন যে মানে আপনার সংবাদ শিরোনামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছে যে সচিবালয় প্রশাসনে এখন 90% আওয়ামী লীগের সুবিধাবাদী লোকরা আছে। তো যেখানে এই সুবিধাবাদী লোকদেরকে রেখে আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আপনি কায়েম করবেন, এটা কোনো কারণই নেই, কোনো সুযোগই নেই।